প্রতি বছরই আসে, আমার ঘরের ব্যাপার। আর ভাঙরের মানুষ তো বাপ আর কি বলবো, এদের কথা বাদ দাও। আমার তো যত জলসা কোথায়, কথা বলো, সবই তো ভাঙরে। এদিকটায় কিছু জালেম আছে, আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আমি জালেমগুলোর নাম একটা একটা করে বলতে পারি। হ্যাঁ, এদিকে জালেম কিছু আছে, তারা কিছু জলসা আমার এই বছরে নষ্ট করে, বেশি নয়, ওই 94টার মধ্যে জলসা নষ্ট করেছে। ওটা আমার দ্বারা বেশি নয়, আমি তো কালকে আসবো পাশে। তা এর মধ্যে দু তিনটে ছেলে খুব গালাগালি করে, খবরটাও আছে। একজনের বাড়ি হচ্ছে সিতুদিতে বাড়ি, আমি নামটাও বলতে পারি এখনই, কিন্তু নাম বলা মানে হাইলাইট। এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? নাপাকের নাম পাক বাগানে লিয়া যাবে, কথা বলো। আর একটা এইদিকে আছে সাঁকসরের দিকে, আর ওই বোদরার দিকে আছে, আমি জানি সব কটাকে। আর একটা আছে জীবন্তরাটকে কালিকাতলার দিকে, আর একটা আছে ওই সিংহেশ্বরের দিকে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি সব কটাকেই চিনি বাপ, কিন্তু ওর মধ্যে দু তিনটে গালাগালি করে। হ্যাঁ, যত গালাগালি করবে আল্লাহ পাক আমাদের সম্মান, আপনাদের সম্মান তত বাড়াবে। জোরে বল, মাথায় রাখতে হবে। আবু জেহেল যত রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলেছিল, যে ফেরাউন যত মুসা কালিমুল্লাহকে ছোট বড় কথা বলেছিল, নমরুদ যত ইব্রাহিম নবীকে ছোট বড় কথা বলেছিল, আল্লাহ তানাদের সম্মানকে ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? আমি তো বলি, ফুরফুরা থেকে 4টে হুজুর নিয়ে এসছো, এলাকার সব বড় বড় বক্তা নিয়ে এসছো, জলসা হবে। 8 হাঁড়ি বিরিয়ানি করেছে, 4 হাঁড়ি ফেলতে হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? বিরিয়ানি কহারি, 8 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর এমনও ফুরফুরার হুজুর আছে বিরিয়ানি লাগে না, ও প্যান্ডেল খুলতে হয়, আছে না নাই? কথা বলেন না কেন? একটু পরে হাজির হবে তো, কথা বলেন, একটু পরে হাজির হবে না? গোটা পশ্চিম বাংলা নড়ে গেল দু একজনের জন্য। কি আপনারা ঠিক আছেন তো? না, মসজিদের ভেতরে যারা সবাই কিন্তু হাত তুলছেন, সন্দেহ লাগছে আমার। না না, সন্দেহ লাগছে, হাত তুলে দিকে একবার, একবার হাত তুলে। ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছেন তো? হ্যাঁ বা, হ্যাঁ, মহব্বত আছে এগুলো বাপ। শুধু এইখানে মহব্বত করলে হবে না, জায়গায় মহব্বতের দরকার আছে না না? জোরে বলো। ভাঙড় থানা, এটাকে আবার এয়ারপোর্ট হচ্ছিল, এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। এ যুবকগুলো, তকদিরে হাতগুলো। সময় মতন আল্লাহ পাক একটা যোগ্য ছেলেকে ফুরফুরা জমিন থেকে ভাঙড়ে পাঠিয়েছিল, যার ওসিলায় এখনো পর্যন্ত ভাঙড় ঠিক আছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। নাহলে বাপের কবর ছেড়ে, মায়ের কবর ছেড়ে, দাদর কবর ছেড়ে কবে পালাতে হতো? কারণ কলকাতার সংলগ্ন এলাকায় যত থানা আছে, ভাঙড় থানায় সব থেকে বেশি, জোরে বলো, টুপিওয়ালা আর দাড়িওয়ালা আছে। যেমন করো এদেরকে এখান থেকে সরাবার প্ল্যান করতে হবে। কি হবে? একটা টোপ দে, টোপ দে, এয়ারপোর্টের টোপ দে। আমার কথা বোঝা যাচ্ছে? এয়ারপোর্টের টোপ দে, লোভে 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 বিক্রি করে দিয়ে চলে যাবে। আর এলাকায় কিছু জালেম আছে, তারাও চেষ্টা করছে, এরা যদি চলে যায় আমাদের লুটে পুটে খাওয়াটা খুব ভালো, জোরে বলো, ভালো হবে। যে আল্লাহ পাক সময় মতন ঠিক একজনকে যোগ্য লোক পাঠিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি জানি দুনিয়াতে হক কথা বললে তার দুশ্মন থাকবে। রাসূলুল্লাহ হক বলেছে, নবী মার খেয়েছে। উমার হক বলেছে, উমার শহীদ হয়েছে। উসমান গনি হক বলেছে, উসমান গনি শহীদ হয়েছে।
আলী হক বলেছে আলী শহীদ হয়েছে, খাজা হুজুর হক বলেছে খাজা বীর মার খেয়েছে, দাদা হুজুর হক বলেছে দাদা হুজুর মার খেয়েছে। অর্থাৎ দুনিয়ায় যারা হক বলবে তাদের দুশ্মন থাকবে, কিন্তু সর্বশেষে আমার আল্লাহ যারা হক বলে তাদেরকেই আমার আল্লাহ জয়ী করে। জোরে হবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আজকের এই ইফতারি মাহফিল, দুয়ার মাহফিলকে আল্লাহ কিয়ামতের জন্য আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। আমি কয়েকটা কথা বলবো, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এই যে রমজান মাস, আজকে কটা রোজা? 8টা হয়ে গেল, তাই 8টা হয়ে গেল, 8টা না 5টা? ইউটিউবে বললে বলে ইসাক ভাই মনে আমার রোজা রাখে না নাকি রে বাবা। 8টা হয়ে গেল। হ্যাঁ, এই তো শুরু হলো রমজান, এই 8 দিন কেটে গেল। মাথায় রাখতে হবে, একটা ঘন্টা যাচ্ছে মানে আপনার জন্য 1 ঘন্টা কবরটা আগিয়ে আসছে। একটা দিন যাচ্ছে মানে আপনার জন্য একদিন আপনার কাফনটা আগিয়ে আসছে। একটা মিনিট যাচ্ছে মানে মাথায় রাখতে হবে আপনার জন্য মৃত্যুটা 1 মিনিট আগিয়ে আসছে। আমি আমার ছেলে দরকার, জোরে বলো। হ্যাঁ, কামড়াতে না পারো অন্তত কথা বুঝতে পারেন না। ধারে যদি না কাটে, ভারে কাটতে পারে, মাঝে মাঝে একটু তাড়া দিতে হবে। কথা বলে না কেন? কি না? এই তো কদিন আগে আমার ফুরফুরা শরীফে দেখি, কিছুদিন আগে শুনছেন আপনারা, ওই যে কোনো একটা পার্টির দেখি ওই ব্যানার মাথায়, কোন পার্টি বলতে পারবো না, এমনি গন্ধ গন্ধ ভাব আছে, বলতে পারবো। দেখি যে এই পতাকাগুলো কি বলে, এইগুলোকে কি বলে? পতাকা বলে তো, ফেস্টন, তাই? আর পরগুলোকে ব্যানার বলে। তো জানিনি, ছোটখাটো মানুষ অত বুঝে উঠি। দেখি কুঞ্চির মাথায় দিকে ওই ফেস্টন লাগাচ্ছে। আমি গিয়ে বলি, কোচি কি করছি রে? মাস্টার কুঞ্চির মাথায় লাগাচ্ছিস, ভাইজান কি করবো? এই রামে নাম লাগা, বুঝতে পারেন না? ফেস্টনের কাজ হবে ধরে, কথা বলে না, খুলে নিয়ে ফাটানোর কাজ হবে। কেন আমি যতটুকু বুঝি, সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর মাঝে মাঝে কোদালে বাড়ের দরকার আছে না নাই? দেখো বাপ, কিছু করার নেই, চুপ করেছে করছি। তুমি আমার গায়েতেও পাবে, দেখো গিয়ে পাবে, একটা দুটো পাবে আজ। আরে এমনি যখন বেরোই সেজে গুজেই বেরোই তো। মাশাআল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আরো জোরে হবে না? কোথায় বসে আছি আমরা? হ্যাঁ, আমি জানি ওই যারা ছাওয়ায় বসে আছেন তাদের রোদের জন্যই ছাওয়ায় বসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে কিয়ামতের ময়দানে রোদটা কিন্তু এর থেকে আরো হালকা হবে, তাই তো? চাচা বলছে হ্যাঁ, হালকা হবে না, করা হবে, করা হবে। তা এরপরে ওখানে বসবো না, এখানে আসবো? আমি যতটুকু জানি ভাঙড়ের মানুষকে আর ক্যানিং এর মানুষকে যেটা বলি ওরা সেটা জোরে বলো শোনে। আমি জানি, এটা আমার জানা আছে। চলে এসো, কেন একটু পরে ভাই আসবে, সে দেখে বলবে কিরে ইদি বুদি কেন? চলে আসেন, এসো যুবকগুলো, এসো, আকি ভাই চলে এসো। হ্যাঁ, সম্মানটা রেখো বা, কেন ভাঙড়ের মানুষ এমনি বলি আমি দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক বলছো না ভুল বলছি? কথা বলেন। আমি জানি, আমি আগে থেকেই বলেছি দাদা হুজুর কেবলা 52 জেলার পীর। কত জেলার? জোরে বলো।
52 জেলার পীর ছিলেন আমার দাদাবি রহমাতুল্লাহ আলাইহি। আমি কম করে ধরি, এক একটা জেলায় 10টা করে থানা ধরি, 10টা করে থানা ধরি, আমি বেশি ধরা দরকার নেই, 10টা ধরি, 10টা। তাহলে 52 জেলায় থানা হচ্ছে 520টা। আমি জোর গলায় বলছি, এত মিডিয়া আছে, এই 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুর কেবলাকে বেশি ভালোবাসে। জোরে হবে না? আরে ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়ে দিয়ে সম্মানটা বাড়িয়ে দিয়েছে, ঠিক না? বল, জোরে বলে। মাশাআল্লাহ, এবার কত সুন্দর হলো। এবারে মুরব্বী বাবুগুলো ওখানে থাকে না, আপনার জন্য সব ছাড় মানুষ। আল্লাহ পাক ছাড় দিয়েছে আপনাদের জন্য, আমি তো দূরের কথা। জোরে হবে না? মুরব্বীদের জন্য সব ছাড়, যত সব সর্বনাশ কাদের? জোরে বলো। জওয়ানদের জন্য, জওয়ানদের ঘরে মসজিদে কাতারে প্রথমে হাজির হতে হবে, আবার মারামারির জায়গায় গিয়েও, জোরে বলো, প্রথমে হাজির হতে হবে। খাবার জায়গায় ওরা শেষে, ওরা প্রথমে নয়। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, ভাঙরের আওয়াজ চাই, জোরে সোরে কলজে খুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পদ্মপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, পদ্মপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যে ডেট 13ই ফাল্গুন, প্রতি বছর মাহফিলটা হয়। বলবো যে আমি আল্লাহ রেখেছেন 8টা রোজা, বাদ বাকি রোজাগুলো রাখতে হবে না? হবে না? জোরে বলো। জান চলে যায়, চলে যাক, রোজা ছাড়া যাবে না। এখানে যাদের আওকাত আছে, আমি জানি না কার কার আওকাত আছে, কার কার কি আছে জানি না। যাদের আওকাত আছে প্রত্যেককে বলবো যাকাতটা পরিপূর্ণ কিন্তু আদায় করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এবছরে ফিতরা কত পড়েছে বলে? কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। কেন জিজ্ঞেস করতে যাবি? সারা জীবন জিজ্ঞেস করি মরণ পর্যন্ত। মশলাটা শুনে নাও, 1 কিলো 660 গ্রাম। যারা গরিব মানুষ তারা গমের দাম দেবেন, যারা একটু অর্থবান লোক তারা খেজুরের দাম দেবেন, আর একটু যারা অর্থ আছে তারা কিশমিশের দাম দেবেন, আরো যাদের অর্থ আছে তারা কাজুর দাম দেবেন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আসেন, 1 লক্ষ টাকা যাকাত হচ্ছে 2500 টাকা। কত টাকা জোরে বলেন? 2500। ছোট্ট একটা হিসাব বলি, ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, ব্যাংকে 1 বছর পরে ওটা কত টাকা থাকবে আপনার? কথা বলতে হবে, বাড়বে, তাই তো? মানে আপনার সুদ দেওয়া ধান্দা আছে নাকি? রেখেছেন 1 লাখ, আর বাড়ে বলছেন, তার মানে ধান্দা খারাপ? রেখেছি কত, তারপর বাড়বে মানে ধান্দা খারাপ তো? হ্যাঁ, ওটা তো আপনার নয়। ব্যাংকে 1 লক্ষ টাকা রাখবেন, বছরের শেষে আপনার ব্যাংকে থাকবে 97,500 টাকা। 2,500 টাকাটা অটোমেটিক গরিবদের হক হয়ে গেল। ওইটা আপনার জন্য খাওয়া হারাম। যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ওটা কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যাবে। যে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের পরে হযরত আবু বকর হুজুর ইসলামের দায়িত্ব পেলেন। হুজুর এসে বলেন, এই যে যাকাত দেবে না, যাকাত যে দেবে না তাকে কতল করে দাও। ওমর দাঁড়িয়ে বলল, হুজুর যাকাত না দিলে কতল করে দিতে হবে। আবু বকর হুজুর কোনো কথাতে গেলেন না। কিছুদিন পরে ওমর ফারুক ইসলামের দায়িত্বে এসে হুজুর বললেন, আবু বকর বলেছিল যে যাকাত দেবে না তাকে কতল করে দাও, আর আমি ওমর বলছি যে যাকাত দেবে না
তাকে আমি নিজে হাতে কতল করে দেবো। জোরে হবে না? নামাজ ফজরের কাজা করেছেন, জোহরে আপনি আদায় করছেন, জোহরের কাজা করেছেন 4 রাকাত ফরজ, আপনি আসরে আদায় করছেন, কয় রাকাত আদায় করবেন? 4 রাকাত আদায় করবেন। একটা রোজা আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, পরিবর্তে কত রোজা রাখতে হবে? জোরে বলেন। 60টা। কিভাবে রাখতে হবে? এক টানা 55 রেখেছেন, 56 রেখেছেন, 57 রেখেছেন, 58 নম্বরে একটা রোজা মিস করেছেন, কি হবে? আবার থেকে গুড়া থেকে আবার 60টা রাখতে হবে। আমার মনে হয় এই জামানায় যে একটা রোজা ছেড়ে দিয়েছে সে কি মনে হয় ওই রোজা আদায় করতে পারবে? কথা বলেন দেখি। আমার মনে হয় পারবেন। তাহলে নামাজের থেকে রোজার মশলা আরো কঠিন, রোজার থেকে জাকাতের মশলা আরো কঠিন। পরিপূর্ণ জাকাত দিতে হবে। হ্যাঁ, জাকাত কাকে দেবেন? প্রথম আপনার আত্মীয় স্বজনদের দেবেন, আত্মীয় স্বজন দেবেন। মাদ্রাসায় জাকাত না দিলেও চলবে, তারপরেও দিতে হবে। একটু মানে আবার মাসাই তো হেলা টেলা করে চলে, হেলা করতে হয়, তারপরও দেওয়ার দরকার, খানিকটা দেবেন, অসুবিধে নেই, ভেঙে দেবেন। আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আপনার ঘরে কার কি আছে আমি জানিনি, পরিপূর্ণ জাকাত দেবেন। দুটো জিনিস রাখবেন, এই সোনাটা জাকাত দেবেন আর এই সোনাটা জাকাত দেবেন না। 1 বছর পরে মাপবেন, যেটা জাকাত দেন নেই ওই সোনাটা কমে, আমার পরীক্ষা করা, আমি সাক্ষী দেখি বলছি, পরীক্ষা কর, ওই সোনার জাকাত যেটা দেন নে সোনাটা একটু কমে যাবে। আর যেটা জাকাত দিয়েছেন আল্লাহ বলছি ওরা যেমন সোনা তেমনই থাকবে। রাসূলুল্লাহ বলে জাকাত যারা দেয় তাদের মাল আমার আল্লাহ হেফাজত করে। জোরে বলে, আরো জোরে হবে না? এই জমানায় যদি কেউ পরিপূর্ণ জাকাত দেয়, পরিপূর্ণ জাকাত দেয়, গ্রামে একটা গরিব জোরে বলে থাকবে না। কোন গায়ের কমকে জাকাত দিয়া হারাম, হারাম। কোন গায়ের কমকে নিয়ত করে জাকাত দেবেন না, হারাম, গুনাহ কবিরা হবে। জাকাত কাদের প্রাপ্য? জোরে বলে, গরিব, এতিম, অসহায়, ইমানদারদের প্রাপ্য। খুব ভালো করে বুঝতে হবে। নাম কেনার জন্য বিরাট কি বলো কাপড় টাপড় দেয় বলেন, বস্ত্র বিতরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বস্ত্র বিতরণ হচ্ছে। জাকাতের টাকা কোথা যাচ্ছে, কাজ যাচ্ছে কোনো খেয়াল নেই। যে আজকাল তো সব মুড়ি ঘুগনি সব একসঙ্গে করে খেয়ে ফেলছে, বোনে মুড়ি এক হয়ে যাচ্ছে সব। কত নেবে, যেদিকে টাকাবে সেদিকেই তো জুলুম আর জালেমে শেষ করে ফেল। হক কথা বললে আবার মোবাইলে এসে ইউটিউবে এসে গালাগালি দেয়, ছোট বড় কথা বলে, কমেন্ট ডেকে ছোট বড় কথা বলে। হক কথা বলা বন্ধ করে দিতে হবে তো। জোরে বলো, হক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিলে, এ জোয়ান যুবকেরা, হুজুর আমার রমজান মাস সেহরি খেয়ে নেয়, সেহরি খেয়ে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদটা ছেড়ে দিয়ে, হুজুরের মসজিদের পাশে একটা খানকা শরীফ ছিল, যে খানকাতে বসে বসে আল্লাহ জিকির করা হয়, আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে রাজি করানো হয়। ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। আপনি যখন ফরজের সাথে সাথে নফল ইবাদত করবেন, আমার আল্লাহ পাক আপনার আমার নামকে আল্লাহর ওলিদের খাতায় লিখে নেবে।
ফরজটা কার হয়? আল্লাহ। আপনি ফরজ পড়ছেন তো আল্লাহর হক আদায় হয়। সকাল 8টা থেকে 4টে পর্যন্ত ডিউটি, আপনার রোজ 500, কিন্তু আপনাকে ওভার টাইম করলে বেশি টাকা দেবে না দেবে না? কথা বলে 2 ঘন্টা বেশি করেছে, আপনাকে আরো 300 বেশি দেবে। তো হুকুম তো আল্লাহ। 1 মাস রোজা কার হুকুম? জোরে বলে। হ্যাঁ, হুকুম হচ্ছে চাঁদ দেখে রোজা, আর চাঁদ দেখে ঈদ করো। এখন আর চাঁদ দেখা হচ্ছে? আর কি বলবো, সব ব্যাপার আছে বাপ। এই তো 2 বছর আগে, 2 বছর আগে ঈদটা পড়লো সোমবারে। সোমবারে ঈদ হবে, সোমবারে। রোববারে ছুটি, আর ঈদ হলো সোমবারে। ছুটি হবে না হবে না? কথা বলো। তাকে জোর করে টেনে নিয়ে এসে ঘোষণা দিল রাত্রির দিয়ে রোববারে ঈদ করে। আবার কিছুদিন আগে দেখবে খুনি, বছর 7-8 আগে প্রতি মসজিদে ডবল করে ঈদের নামাজ হলো। মনে আছে না মনে নেই? আমার ফুরফুরাতেও হয়েছে ডবল।